আজ থেকে ২.৫ বছর আগে ২০২২ সালে বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্ট থেকে বিএসএফ এর ১১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গ্রেফতার করে মার্জিনা খাতুন নামক এক মহিলাকে। তার বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিল সে। তারপর বিএসএফ তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় ২০১৮ সাল নাগাদ তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং মুম্বাইতে একটি কোম্পানিতে কাজে যোগ দেন। সেখানে থেকেই তিনি ভুয়ো আধার, ভোটার ও প্যান কার্ড তৈরি করে নেন। কিন্তু বাংলাদেশে ফেরার পথে সে বিএসএফ এর জালে ধরা পড়ে। তদন্ত চলতে থাকে। অবশেষে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে ধৃত মার্জিনা খাতুনের বিরুদ্ধে সাজা ঘোষণা হয়। চল বাড়ি হচ্ছে বাংলাদেশে, কিন্তু ইনি দীর্ঘদিন এখানে বিভিন্ন কাগজপত্র জাল করে ইন্ডিয়াতে থাকছিলেন, যেটা আইনত অপরাধ এবং দেশের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। উনি ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড জাল করে এখানে ইন্ডিয়ান নাগরিক হিসেবে নিজেকে দাবি করেছিলেন এবং কোর্টকে মিসলিড করে বেল নিয়েছিলেন কলকাতা হাইকোর্ট থেকে, যেটা অত্যন্ত ঘৃণ্য অপরাধ। তারপরে এখানে বিচার হয়, বিচারে সাক্ষীতে প্রমাণ হয় যে উনি বাংলাদেশি নাগরিক, ওনার কাগজগুলো সব ফলস। তো উনি এখানে ২ বছর মতো বেলে ছিলেন। তারপরে বিচারের পরে দোষী সাব্যস্ত হওয়ার পরে লার্নেড কোর্ট ওনাকে কাস্টডিতে নেন এবং আজকে সাজা ঘোষণা করেন। বাংলাদেশে বাড়ি খুলনাতে, খুলনা ডিস্ট্রিক্ট। 14 সেকশনে হলো 3 বছর 25,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাস জেল। 12 পাসপোর্ট অ্যাক্টে হলো 1 বছরের সাজা, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাস জেল। খুবই অভিজ্ঞ এবং বিচক্ষণ বিচারক উনি, আমাদের FT 1 কোর্টের বিচারক উনি, শ্রী প্রদীপ কুমার অধিকারী। উনি যথেষ্ট বিচক্ষণতার সঙ্গেই রায় দিয়েছেন এবং পুলিশ কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাবো। ওনারা যথাযথ তদন্ত করে চার্জশিট দিয়েছিলেন এবং সাক্ষীরাও ঠিকঠাকভাবে সাক্ষী দিয়েছিলেন। কেসটার পেছনে আমি যেহেতু এই কেসের পিপি, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল, কেসটার পেছনে অনেক সেইভাবে প্রিপেয়ার্ড হতে হয়েছিল। তো সাক্ষীরাও যেটা সত্যি সেটা ওনারা বলেছেন কোর্টে দাঁড়িয়ে, যার জন্যে তার রেজাল্টটা আজ পাওয়া গেল।